শুধুমাত্র গরু কুরবানি দিলাম, উট কুরবানি দিলাম, মহিষ কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, এর নামই কুরবানি নয়। কুরবানির আসল উদ্দেশ্য এবং আসল কথা হলো নিজের ভিতরে লুকিয়ে থাকা যে পশুত্ব রয়েছে, অহমিকা, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ, এগুলোকে দূর করার নামই হলো কি কুরবানি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে মসজিদে ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন, মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন, বিশেষ কিছু মর্যাদা, বিশেষ কিছু সম্মান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য অন্য উম্মতদের উপর প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার এই উম্মতগুলো কাল কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে উঠবে। গুনাহ নিয়ে ওঠার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে লক্ষ্য করে দেখব এবং আমার উম্মতদের অবস্থা এরকমটা হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগার উম্মতদেরকে আগুনে নিক্ষিপ্ত করার জন্য, জ্বলসিয়ে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করা হবে। ফেরেশতা মালিকের নেতৃত্বে কিছু ফেরেশতারা তাকে জাহান্নামের আগুন দ্বারা জ্বলসিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে যখন মালিক ফেরেশতার নেতৃত্বে ওই গুনাহগার বান্দাদেরকে, গুনাহগার রাসূলের উম্মতদেরকে আগুন দিয়ে জ্বলসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালিক ফেরেশতা সহ, আগুনের ফেরেশতা সহ, জাহান্নামের ফেরেশতা সহ সকল ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন, তোমার যে উম্মতকে, তোমার রাসূলের যে উম্মতকে আমরা আগুন দ্বারা জ্বলসিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এই আগুনগুলো তার শরীরকে কালো করতে পারে না, তার শরীরকে পোড়াইতে পারে না। তখন তারা আশ্চর্য হয়ে রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে। রব্বুল আলামিন তখন ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা বলবে, আমি রাসূলের উম্মত ছিলাম, হয়তো রাসূলের সমস্ত সুন্নতগুলোকে পরিপূর্ণ মানতে পারি নাই। এটা শুনে ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, ও ফেরেশতারা, তোমরা কি আগুন দ্বারা তাকে পোড়াতে পারছো না? তোমাদের কি ক্ষমতা নাই নাকি? এবার ওই অগ্নি ফেরেশতারা বলবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তির জবান দ্বারা রাসূলের নাম উচ্চারিত হয়েছে, এই কালিমা উচ্চারিত হয়েছে, ওই ব্যক্তির জবানকে আমরা পোড়াতে পারি না, শরীরকে পোড়াতে পারি না। আমি আগুনের ক্ষমতা নাই তার শরীরকে জ্বলসিয়ে দেওয়ার। সুবহানাল্লাহ। এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আনেওয়ালা উম্মত এবং আমরা যারা রয়েছি এবং আমাদের পূর্বসূরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো উম্মত এসেছে, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটি মর্যাদার মধ্য থেকে এটাও একটি মর্যাদা। সেই মর্যাদার অধিকারী হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই জন্য সেই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই জন্য রসুলের শানে একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে বলবে, ও রসুল, আপনি কি খুশি না? বলবে, ও
ও রব্বুল আলামিন, আমি খুশি হব কিভাবে? আমার উম্মতগণ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কিভাবে আমি খুশি হই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে বহুবার পরীক্ষা করেছেন। প্রত্যেকবার পরীক্ষার ক্ষেত্রে তিনি দেখেছেন পৃথিবীর অন্য কিছুর মোহে তিনি পড়েননি, তিনি উম্মতের মোহে পড়েছেন। উম্মতের জন্য লোভ করেছেন, উম্মতের সন্তুষ্টির জন্য আল্লাহর কাছ থেকে বেশি বেশি দোয়া করেছেন। এই লোভটা তিনি করেছেন। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে নাকি সব থেকে বেশি ভালোবাসেন। রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এটা জানতে পেরেছেন। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সব থেকে বেশি মহব্বত করেছেন তার উম্মতকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পরীক্ষা করার জন্য আরশে আযীমে মিরাজের রাতে যখন তাকে ডেকেছিলেন, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া রাসূলিহি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা। ও রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার রাসূলের মন তখনও পর্যন্ত খারাপ। আল্লাহ বললেন, ও নবী, কেন আপনি মন খারাপ করেছেন? আমি আল্লাহ আপনার জন্য সন্তুষ্টি কামনা করেছি, শান্তি কামনা করেছি। আমার রাসূল বলেন, আমি এই জন্যই মনটা খারাপ করলাম। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আমার উম্মতদেরকে অনেক ভালোবেসেছি। আপনি মনে করেছেন আজকে আপনাকে দেখে হয়তো আমার উম্মতকে ভুলে যাব। ও রব্বুল আলামিন, না না, আমি আমার উম্মতকে সব থেকে বেশি ভালোবাসি। আপনি আমার উপর সন্তুষ্টি কামনা করেছেন, আমার উপর শান্তি বর্ষণ করেছেন, কিন্তু আপনি আমার উম্মতদের উপর শান্তি বর্ষণ করেন না, এই জন্য মন খারাপ। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, উম্মতের সম্মানে, উম্মতের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। ও রাসূল, আমি তো ভাবছিলাম আপনি দুনিয়ার জমিনেই শুধুমাত্র আপনার উম্মতকে ভালোবাসেন। আপনি আমার পর্যন্ত এসে আমার দিদার পাইয়াও আপনি আপনার উম্মতকে ভুলবেন না, এটা আমি ভাবি নাই। আলহামদুলিল্লাহ, আপনি আপনার উম্মতকে আমাকে দেখেও ভালোবেসেছেন। সুতরাং আপনি আপনার উম্মতকে ভোলেন নাই। আমিও আপনার সহ আপনার উম্মতের উপর সালাম বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্তেও তিনি বলেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। মৃত্যুর আগ পর্যন্ত উম্মতকে ডেকেছেন। কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ও আমার পিতা, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তিনি বললেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকাকালীন আমি রাসূল সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন, আমার রাসূলকে সন্তুষ্টি না করা পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। তার মানে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তো, লক্ষাধিক ঘোড়ার মধ্য থেকে একটি ঘোড়া যদি কালো হয়, একটি ঘোড়ার মাথায় যদি একটু টিপ বিশিষ্ট হয়, কালো বিশিষ্ট হয়, সাদা ঘোড়ার মধ্য থেকে, ওটাকে খুঁজতে কি বেশি দেরি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, না, দেরি হবে না। বলে, আমার উম্মতদের মধ্য থেকে যেই ব্যক্তিগুলো আমি রাসূলের মহব্বত করেছে, আমি রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর বিধান অনুযায়ী চলেছে, যারা আমার উম্মত হিসেবে দুনিয়ার জমিন থেকে আখিরাত পর্যন্ত, পরকাল পর্যন্ত সন্তুষ্ট ছিল আমি রাসূলের উম্মত হিসেবে, ওই ব্যক্তিগুলোকে আমি জান্নাতে নিয়ে ছাড়বো। তাদেরকে যাচাই বাছাই করে দেখে দেখে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলের উম্মত আমরা হয়েছি, সেই রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য সেই রাসূলের শানে আরেকবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের যেই দিনে আমরা উপস্থিত হয়েছি, এই দিনটির নাম হলো ঈদুল আযহা। ঈদুল আযহা। আযহা, ঈদুল আযহা বা ঈদুল আযহা দদ দ্বারা, অর্থাৎ কুরবানির আনন্দ, উৎসর্গ করার আনন্দ, ত্যাগের আনন্দ। আমরা জানি শুধুমাত্র ভোগে নয়, শুধুমাত্র ভোগের মাধ্যমে নয়, খাওয়ার মাধ্যমে আনন্দ পাওয়া যায় এমনটা নয়, শুধুমাত্র সম্পদের লোভে আনন্দ হওয়া যায়, ভোগের মাধ্যমে আনন্দ হওয়া যায় এটা নয়, ত্যাগের মাধ্যমেও আনন্দ আছে। এটাই বোঝানো উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা জানেন, এই পৃথিবীতে বাবা মা যারা আছে, এই বাবা মাগুলো
নিজেকে বঞ্চিত রেখে সন্তানকে খাইয়ে পড়িয়ে আনন্দ উপভোগ করে, তাই না? নিজেকে বঞ্চিত রেখে সন্তানকে খাইয়ে পড়িয়ে আনন্দ উপভোগ করে। এর দ্বারা বোঝা যায় শুধুমাত্র ভোগেই আনন্দ নয়, ত্যাগের মধ্যেও আনন্দ আছে না নাই? আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে দেখতে চান শুধুমাত্র দুনিয়ার মোহে আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন করা, এটা নয়। কারা তার নিজের জীবনের বিনিময়, ত্যাগের বিনিময় আমি রব্বুল আলামিনকে ভালোবাসি, এটা দেখতে চান। কে আছে শুধুমাত্র মুখে আমাকে ভালোবাসবে এটা নয়, অন্তর দ্বারা আমাকে ভালোবাসবে, এটাই দেখা উদ্দেশ্য কার? আল্লাহ। সুতরাং কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। আর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শুধুমাত্র পশু কুরবানি করার মাধ্যমে কুরবানির কথা উল্লেখ করেছেন এমনটা নয়। সুতরাং কুরবানির পশু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো রব্বানিয়াত আর একটা হলো নফসানিয়াত। রব্বানিয়াত হলো শুধুমাত্র পশুকে কুরবানি করা, নফসানিয়াত হলো অন্তরের মধ্যে যে কুলুষতা আছে, অন্তরের মধ্যে কিছু পশুত্ব ভাব রয়েছে। পশুত্ব ভাব মানে কি? পশুত্ব ভাব হলো আপনি যদি পশুকে একদিকে যেতে বলেন আর একদিকে যাবে। একটা পশু যদি মোটা তাজা হয় তার দাম্ভিকতা থাকে, অহংকার থাকে ভিতরে। পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এটা বুঝাতে চেয়েছেন যে তোমরা শুধুমাত্র দুনিয়ার জমিনে রব্বানিয়াতের লক্ষ্যে পশু কুরবানি দেবে, এটা নয়। নফসানিয়াত, তোমাদের কলবের মধ্যে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বকে কুরবানি দেওয়াই হলো মূল কুরবানি। সুবহানাল্লাহ। তার মানে হলো শুধুমাত্র গরু কুরবানি দিলাম, উট কুরবানি দিলাম, মহিষ কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, এর নামই কুরবানি নয়। কুরবানির আসল উদ্দেশ্য এবং আসল কথা হলো নিজের ভিতরে লুকিয়ে থাকা যে পশুত্ব রয়েছে, অহমিকা, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ, এগুলোকে দূর করার নামই হলো কি? কুরবানি। এই জন্য আমার ভাইরা, আমরা যখন কুরবানি করব সর্বপ্রথম আমাদের ভিতরে লুকিয়ে থাকা কুলসতা, হিংসা, বিদ্বেষ, আত্মম্ভরিতা, অহমিকা, এগুলোকে আমাদেরকে কুরবানি করতে হবে আগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। যে যেমনি ভাবে তোমাদের শরীরকে ধ্বংস করে ফেলে হিংসা, শরীরকে ধ্বংস করে কি? হিংসা। কিভাবে ধ্বংস করে? বলে যেমনি ভাবে লাকড়িকে আগুনে জ্বালালে পুড়ে যায়, তেমনি ভাবে কারো ভিতরে হিংসা থাকলে ওই হিংসাটা তার জ্বলন্ত আগুন দ্বারা পুরো শরীর, মানব দেহটাকে পুড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ। তার মানে হলো আমাদের ভিতরে লুকিয়ে থাকা যে হিংসা, আত্মম্বরিতা, অহমিকা, এগুলোকে দূর করার নামই হলো মূল কুরবানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের ভিতরে লুকিয়ে থাকা কলুষতা, আত্মম্বরিতা, অহমিকা, হিংসা, বিদ্বেষ, এগুলোকে কুরবান করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে কুরবানি শুধুমাত্র পশু নয়, কুরবানি হলো তোমার নিজের ভিতরে পশুত্বকে কুরবানি করা। এই জন্য আমরা যারা কুরবান করব শুধুমাত্র কুরবান দ্বারা গরু কুরবানিকেই মূল উদ্দেশ্য বানিয়ে নেব না, আমাদের ভিতরে লুকিয়ে থাকা কুলুষতা, হিংসা, বিদ্বেষকে কুরবান করার নিয়ত করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো তোমরা যেই পশুকে কুরবানি করবা এই পশুটার গোশত আমার নিকট পৌঁছবে, এই কুরবানির রক্তগুলো আমার কাছে পৌঁছবে, চামড়াগুলো আমার কাছে পৌঁছবে, হাড্ডিগুলো আমার কাছে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও বান্দা, না না, এগুলো আমার কাছে কিচ্ছু পৌঁছবে না। শুধুমাত্র আমার কাছে যেই জিনিসটা পৌঁছবে সেই জিনিসটার নাম হলো ইখলাস। সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম হলো ইখলাস। ইখলাস কি? মুফাসসিরিনে কিরাম বলেন, ইখলাস হলো ওই রাস্তা যেই রাস্তার দুপাশ দিয়ে কাটা থাকবে, শুধুমাত্র
এমন একটা জায়গা ফাঁকা থাকবে, যেই ফাঁকা রাস্তা দিয়ে গেলে শুধুমাত্র 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে ফাঁকা থাকবে। এখন যদি আপনি এদিক সেদিক নড়াচড়া করেন, কাঁটাগুলো লেগে যাবে, কাঁটাগুলো লেগে যাবে। তার মানে হলো ওই কাঁটা থেকে বাঁচতে হলে সোজাভাবে হাঁটতে হবে। কিভাবে? সোজা রাস্তায় হাঁটতে হবে। কোনো রকম ছলচতুরি, কোনো রকম চালাকি করার চেষ্টা করা যাবে না, কোনো রকম হেলা খেলা করার চেষ্টা করা যাবে না। সুতরাং আমরা যারা কুরবান দেব, এই কুরবানিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যারা কুরবানি দিচ্ছ, তোমাদের কুরবানির পশুর গোশত আমার নিকট পুষবে না, রক্ত আমার নিকট পুষবে না, হাড্ডি আমার নিকট পুষবে না। শুধুমাত্র যেটা পুষবে তার নাম হলো নিয়ত, তার নাম হলো ইখলাস, তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া মানে কি? ভয়। শুধুমাত্র ভয়টাই বুঝবে। তার মানে হলো আমাদের উদ্দেশ্যই থাকবে, ও আল্লাহ, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির চিত্তেই কুরবানটা দিচ্ছি। তাহলে আমার ভাইয়েরা, শুধুমাত্র ভোগে নয়, ত্যাগেও আনন্দ রয়েছে। ওই ত্যাগে আনন্দের জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টি ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। ঈদুল আজহার দিন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে থাকেন, আমার কোন বান্দা ত্যাগের মাধ্যমে আমার সন্তুষ্টি কামনা করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই কথার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের কাছে বর্ণনা করলাম। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, 4th হিজরি সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন তুফাইল, অর্থাৎ আমের, বনু আমের গোত্রের সর্দার, বনু আমের গোত্রের সর্দার আমির বিন তুফাইলের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র প্রেরণ করলেন। ওই পত্রের দ্বারক বাহক ছিলেন হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পত্রটা নিয়ে বনু আমির গোত্রের সর্দার আমির বিন তুফাইলের নিকট আসলেন, গমন করলেন। তার সামনাসামনি যখন হয়ে গেলেন, আমির বিন তুফাইল তার সাথে থাকা সঙ্গীদেরকে চোখ দ্বারা ইশারা করে, হাত দ্বারা ইশারা করে তিনি বুঝিয়ে দিলেন, ও আমার কর্মীরা, সঙ্গীরা, তোমরা শোনো, হারাম বিন মিলহান, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমাকে ইসলামের দাওয়াত দিতে এসেছে, তাদেরকে তোমরা ছাড়বা না, তাকে হত্যা করে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে এমন মানুষ আছে, আপনি যখন কল্যাণমূলক কোনো কথা বলবেন, সামনাসামনি আপনাকে কিছু না বলতে পারলেও ইশারা ইঙ্গিতের মাধ্যমে আপনাকে ঠুস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না কথাটা? আপনারা দেখেছেন উসমান হাদি, এবং কিছুদিন আগে আপনারা দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, ইত্যাদি ইত্যাদি। যেই সমস্ত ব্যক্তিগুলো এই পৃথিবীর জমিন ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করবে, সৎ কথা বলার চেষ্টা করবে, সাহসিকতা কথা বলবে, সাহসিকতার সাথে কথা বলবে, কাউকে পরোয়া করে কথা না বলবে, ওই ব্যক্তিগুলোকে সামনে থেকে না মারতে না পারলেও পিছন দিক থেকে ঠুস করার সম্ভাবনা আছে না নাই? আছে না? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ধর্মের অনুসারী বানানোর জন্য, তিনি ইসলামের শান্তির মধ্যে লোকদেরকে প্রবেশ করানোর জন্য বনু আমির গোত্রের আমির বিন তুফাইলের নিকট যখন পত্র প্রেরণ করলেন, ইসলামের দাওয়াতনামা, হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নিয়ে যখন আমির বিন তুফাইলের নিকট গমন করলেন, তার কাছে চলে গেলেন, ও আমির বিন তুফাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আপনার কাছে ইসলামের দাওয়াতনামা পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির বিন তুফাইল তার সাথে থাকা লোকদেরকে, তার জনগণকে বললেন, ও আমার জনগণ, সঙ্গপঙ্গরা শোনো। পিছন দিক থেকে এভাবে ইশারা দিয়ে বললেন, তাকে ঠুস করে দাও। তারা বর্ষার আঘাত করে তার পিছন দিক থেকে সামনের দিক দিয়ে বের করে দিলেন। নাউজুবিল্লাহ। সামনের দিক থেকে, মানে পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে সামনের দিক থেকে বেরিয়ে এলো, অর্থাৎ ছেদ করে বেরিয়ে আসলো, ওদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে আসলো। নাউজুবিল্লাহ। এবার যখন বের হয়ে এসেছে, হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তিনি দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই নাই, দুনিয়ার কোনো মানুষের প্রশংসাও তিনি বর্ণনা করেন নাই। তিনি সঙ্গে সঙ্গে বর্ণনা করেছেন, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কাবার রবের কসম করে বলছে, দুনিয়ার জমিনে আমাকে হত্যা করার কারণে আমি কখনো বিফল হই নাই, নিষ্কর্ম হই নাই। আমি অবশ্যই তোমাদেরকে বলে দিলাম, রবের কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, দুনিয়ার জমিন থেকে আমি সফল হয়ে পরকালে গমন করছি। সুবহানাল্লাহ। আমি সফল কাম হয়ে দুনিয়ার জমিন থেকে পরকালে গমন করছি। তার মানে হলো ত্যাগের মাধ্যমে আনন্দ আছে না নাই? আছে না?
উনি ত্যাগের মাধ্যমে তার নিজের জীবনকে উৎসর্গ করার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আনন্দিত হয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এর দ্বারা বোঝা গেল শুধুমাত্র ভোগের মাধ্যমেও আনন্দ পাওয়া যায় না। ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ওই ব্যক্তিগুলো ত্যাগের মাধ্যমেও আনন্দ পায়। তার একটি ঘটনা, এটা তার একটি ঘটনা এবং তার একটি সুন্দরতম এক্সাম্পল, দৃষ্টান্ত, যে ত্যাগের মাধ্যমেও জীবন উৎসর্গ করার মাধ্যমে আনন্দ পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রসুলের একজন জলিলুল কদর সাহাবী, তার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইবকে ইসলামের জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যখন তাকে শুলিতে চড়ানো হয়েছিল, কিসে চড়ানো হয়েছিল? শুলিতে চড়ানো হয়েছে। যখন তাকে শুলিতে চড়ানো হয়েছে, তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য কামনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করেছে। আর একটি কবিতা ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে, মুনাফিকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, মোরা মুসলিম শহীদ হচ্ছে নেই কোনো ভয়, সুতরাং যেভাবেই মরে না কেন আল্লাহর রাহেই পড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং মোরা মুসলিম শহীদ হচ্ছি, নেই কোনো ভয়, আমাদের কোনো কি নাই, ভয় নাই। যেভাবেই আমরা কাটা পড়ি খোদার রাহেই চলে যাই, খোদার রাহেই চলে যাই, যেভাবেই আমরা মরি না কেন আল্লাহর কাছেই চলে যাই। সুতরাং আপনি যদি বসে থাকেন, মরবেন, মরে গেলেও কার কাছে যাবেন? কথা বলে না, কার কাছে যাবেন? কিচ্ছু করেন না, শুধুমাত্র দালালি করেই চললেন, মরলে কোথায় যাবেন? আল্লাহর কাছেই না। আপনি দালালি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি করার লক্ষ্যে সৎ কথা বললেন এবং পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা করলেন, নামাজ কালাম সঠিকভাবে পড়লেন, আপনি যদি মারা যান কার কাছে যাবেন? সব ক্ষেত্রেই যদি আল্লাহর কাছেই যেতে হয়, মোরা মুসলিম শহীদ হওয়ার ভয় কিসে? যেভাবেই আমরা কাটা পড়ি না কেন কোথায় যাব? আল্লাহর কাছে। সুতরাং তিনি বললেন, সুতরাং আল্লাহর রাহে যদি মারা যায় আশেষ নেকি কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। সুতরাং যেভাবেই আমি মরে না কেন, যেভাবেই আমাকে কাটা হোক না কেন, অস্থি মাংস যেগুলো আছে সব কিছু কার কাছে বুঝবে? আল্লাহর কাছে বুঝবে। সুতরাং আমাদের ভয় কিসে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুণ্ডুক্তি বর্ণনা করে তিনি মানুষদেরকে বুঝিয়ে দিলেন, কাফেরদেরকে বুঝিয়ে দিলেন, ও কাফেরেরা শোনো, তোমরাও যদি মারা যাও আল্লাহর কাছে চলে যাবে, আমি মারা গেলেও আল্লাহর কাছে চলে যাবে, তবে যাওয়ার ধরনটা ভিন্ন হবে। আমি যে যাচ্ছি আমার যাওয়াটা হলো আমার জন্য সফলতা। আর তুমি যদি ঈমান ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর বিশ্বাস ছাড়া, রাসূলের বিশ্বাস ছাড়া এই দুনিয়ার জমিন পরিত্যাগ করে ওই পরকালীন মুখে অভিমান আগমন করো, তাহলে তোমার যাওয়াটা হবে বিফল। তোমার যাওয়াটা হবে কি? বিফল। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমি বসে থাকলে মরলেও আল্লাহর কাছে যাব। আমি যদি দিনের জন্য মরে যাই, শহীদ হই, তাহলেও কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। যেভাবেই যাই না কেন ওই আল্লাহর রাহেই আমরা চলে যাব। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব ত্যাগের মাধ্যমে আনন্দ নেওয়ার। কিসে নেওয়ার? ত্যাগের মাধ্যমে আনন্দ নেওয়ার। অনেকে আছে না, নিজেকে বঞ্চিত রেখে অন্যকে দিয়ে আনন্দ পায়, আছে না? যে নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়েই আনন্দ পায়। শুধুমাত্র সন্তানদেরকে এরকমটা নয়, অনেকে আছে সন্তানদেরকে না খাওয়ায় সমাজের যেই সমস্ত গরিব লোক আছে, দেশের যেই সমস্ত গরিব মানুষ আছে, ফকির ফোকারা আছে, এই লোকদেরকে নিজের অর্থ সম্পদ বিলিয়ে দিয়েও আনন্দ উপভোগ করে। আছে না নাই? আছে, অনেক আছে। সুতরাং এটা হওয়া চাই। শুধুমাত্র ভোগের মাধ্যমে আনন্দ নেব, ত্যাগের মাধ্যমে আনন্দ নেব না, এটা কোরবান হতে পারে না। সুতরাং ত্যাগের মাধ্যমেও আনন্দ নেওয়ার চেষ্টা করা দরকার, আছে না নাই? আছে। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝালেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, শুধুমাত্র ভোগের মাধ্যমে আনন্দ উপভোগ করবে এটা নয়। তোমার রাসূলের উম্মত যেহেতু হয়েছো, ওই রাসূলের সাহাবাগণ তাদের নিজের জীবনকে উৎসর্গ করে ত্যাগের বিনিময়ে তার আনন্দ উপভোগ করেছে। সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা ত্যাগের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আনন্দ উপভোগ করতে না পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাতরাকু ইয়াদখুলুল জান্নাহ ওয়ালাম ইয়াদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাতরুকু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা?
শুধুমাত্র এভাবেই জান্নাতে প্রবেশ করবা যে তোমাদের পূর্ববর্তীগণ যারা কষ্ট করেছে আর তোমরা কষ্ট না করে জান্নাতে যাবা? তোমাদের পূর্ববর্তী যে লোকগুলো ছিল আম্বিয়া কিরাম, সেই লোকগুলো তো কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে তারা জান্নাতে পৌঁছেছে। আর তোমরা ধারণা করেছো এই দুনিয়ার জমিনে কষ্ট না করে, পরিশ্রম না করে, ত্যাগ না করে জান্নাতে চলে যাবা? নয়। সুতরাং ত্যাগ, উৎসর্গ, কষ্ট, পরিশ্রম করেই আমাদেরকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গিয়েছেন, মদিনায় চলে যাওয়ার পর তিনি দেখলেন ওই ইহুদির লোকেরা দুটো দিন উৎসব করছে, একদিন উৎসব করছে, অর্থাৎ বছরে 2 দিন তারা উৎসব করতো, একদিন উৎসব করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তারা জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কিসের এই আনন্দ করছো তোমরা? তারা বললেন, এই জন্যই আমরা আনন্দ করেছি, জাহিলিয়াতের যুগে এই দিনে আমাদের পূর্বপুরুষের আনন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, ইহুদিরা যারা একদিন আনন্দ উপভোগ করেছে, আমি তোমাদের জন্য একদিন নয় 2 দিন আনন্দের সময় বার্তা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। 2 দিন, বছরে 2 দিন, একটি হলো ঈদুল আজহা আর একটি হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা, ঈদুল ফিতর কেন? তিনি বললেন, ইহুদিরা যদি তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে এই দিনে ঈদুল আজহা, এই দিনে তারা আনন্দ করতে পারে, কেননা আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবথেকে বড় নিকটতম একজন ব্যক্তি, আমরা কেন পারবো না? এই জন্য আমরা তোমাদের জন্য 2 দিন উৎসবের দিন নির্ধারণ করে দিলাম, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। ইয়াউমুল ফিতর আর একটা হলো ইয়াউমুল আজহা। সুতরাং এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। ঈদুল আজহার মধ্যে সবথেকে বড় ফজিলত রেখেছেন ওই দিনে আল্লাহর দেওয়া আপনার সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার নাম হলো কোরবানি, তার নাম হলো কোরবানি। কিন্তু আমার ভাইরা, আমাদের আজকের এই দেশে বা পৃথিবীতে দেখবেন কারণের সংখ্যা বেশি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংখ্যা একটু কম। কেননা যেই ব্যক্তিগুলোর সম্পদ হওয়া সত্ত্বেও তারা কুরবানি দিচ্ছে না, ওই ব্যক্তিগুলো কেমন যেন কারণের মতো। কেননা কারণকে যখন বলা হয়েছিল, তোমার এত সম্পদ, যেই সম্পদের চাবিগুলো রাখার জন্য শত শত উট লাগে, 70টা উট লাগে, মতান্তরে বেশি কম বেশি আছে, এতগুলো উট লাগে তোমার চাবিগুলো বহন করতে, খাজানচার চাবিগুলো, এরপরেও তুমি দান করতে চাচ্ছ না, গরিব মানুষকে দিতে চাচ্ছ না, তোমার এই সম্পদ খাবে কে? বলে, তুমি কি আমাকে ফকির বানাতে চাচ্ছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সহ তাকে এই দুনিয়ার জমিন থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত ডুবিয়ে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের এই দেশ সহ সারা পৃথিবীতে যেই লোকগুলোর কুরবানি দেওয়া ফরজ হওয়া সত্ত্বেও তারা চিন্তা করে, যদি আমি এখন কুরবানি দিই, 20,000 টাকা খরচ করি, 10,000 টাকা খরচ করি, আমার সম্পদ কমে যাবে, ওই লোকগুলো কেমন যেন কারণের বংশধরের মতোই। মাইন্ড করেন না, মানে কথাটা এরকমই। আপনার সম্পদ আছে, আপনি 20,000 টাকা খরচ করবেন, আপনার মনে মনে রাখছেন 20,000 টাকা খরচ করলে আমার সম্পদ কমে যাবে। কারণ ঠিক এটাই ভেবেছিল, আমি যদি আমার এতগুলো সম্পদ থেকে 2 টাকাও মানুষকে দেই, এই 2 টাকায় আমার সম্পদ থেকে কমে যায়, তাহলে আমি তো ফকির হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা কি সঠিক নয়। কেননা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে যারা আনন্দ উপভোগ করেছেন, আল্লাহর রাহে তার নিজের জীবনের অর্থ সম্পদ ব্যয় করে আনন্দ উপভোগ করেছেন, ওই সাহাবীদের অনুসরণ আমাদের করা জরুরি কি জরুরি না? ওই সাহাবী, ওই রসুল, ওই নবীদেরকে স্মরণ না করে কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সুতরাং জান্নাতে যেতে হলে তাদেরকে অনুসরণ করা দরকার রয়েছে। আর তাদেরকে অনুসরণ করতে হলে তারাও তাদের সম্পদগুলোকে দ্বীনের জন্য ব্যয় করেছেন, উৎসর্গ করে তারা আনন্দ উপভোগ করেছেন। আর আমাদের মনোভাব হলো ভোগের মাধ্যমে শুধুমাত্র আনন্দ উপভোগ করতে চাই, ত্যাগের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করতে চাই না, আনন্দ উপভোগ করতে চাই না। এখন যদি বলা হতো যে 1000 টাকা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে সরাসরিভাবে দেওয়া হবে, একটা কুরবানি দেন, তাহলে দেখতেন সবাই কুরবানি দিত। কার আগে কে দেয়?
এটা যেহেতু বাকি, এই জন্য তারা বিশ্বাস করবে না এবং তাদেরকে ভালো রাখবে না। কিন্তু আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, নিজের নফসানিয়তকে কুলুষিত, নিজের নফসানিয়তের ভিতরে কুলুষতা, আত্মম্বরিতা, অহমিকা, এগুলোকে দূর করার লক্ষ্যে কুরবানি দেওয়া একান্তই আমাদের জন্য কর্তব্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ধমকি দিয়ে বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবে না, ওই ব্যক্তি আমার ঈদগাহে যেন না আসে, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। তার মানে কি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে বলেছেন নাকি ধমকি দিয়ে বলেছেন? খুশিতে বলেছেন? ধমকি দিয়ে বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি একেবারেই মানে ভালো না, ভালো না তো খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি, এটা অনেক বড় খারাপ জিনিস, অভিশপ্ত এটা। এই জন্য ভাইরা আমার, যাদের উপর কুরবান ফরজ হয়েছে আমরা অবশ্যই কুরবানি দেব। কুরবানি না দিয়ে অনেকে আছেন দেখবেন, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেবেন, আবার বড় বড় কথা আছে না, এরকম লোক আছে। সুতরাং এটা ঠিক নয়। আপনাদেরকে ছোট করা, হেয় করা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমার এই কথার কারণে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শোনানোর কারণে, এই বাণীর ওসিলায় বা কথার ওসিলায়, আল্লাহ তাআলার কোরআনের ওসিলায় যদি একটা মানুষও এই আমলটাকে জারি করে নেন, হতে পারে সেই আমলের জরিয়া করে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করতে পারেন, তাই না? এই জন্য আপনাদের কাউকে হেয় করা, ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো একটা মানুষ হলেও যেন এই কাজটা করে কল্যাণের জন্য, তার নিজের জীবনের জন্য এবং জান্নাতের জন্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, মা হাদিল আযহা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঈদুল আজহার কথা বললেন, ঈদুল আজহাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি রীতি, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি সুন্নাত। সুতরাং এর উপর তোমরা অটল থাকো, এর উপর আমিও অটল ছিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আশারা সিনিনা, কয় বছর ছিলেন? 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে কুল্লু সানাতিন ইজাহি, প্রত্যেকটি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের সম্পদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, আমরা কি বেশি দামি নাকি কম দামি? কম দামি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত ফরজ হওয়ার পরও, জান্নাত ওয়াজিব হওয়ার পরও তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। এর দ্বারা উম্মতদেরকে বুঝিয়ে গিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের যাদের উপর কুরবান করা ফরজ হবে অবশ্যই তোমরা কুরবানি করবা প্রত্যেক বছর। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে কুরবানি করতে হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, শুধুমাত্র রিয়ার জন্য নয়, শুধুমাত্র অর্থের জন্য নয়, শুধুমাত্র খাওয়ার জন্য নয়। আমাদেরকে কুরবানি করতে হবে রবের সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন ঈদুল আজহা, ঈদুল আজহা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাতটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভাষা দিয়ে তাদেরকে বললেন, ফালাম্মা বালাগা আসলামা ওয়াতাল্লাহুল জামিন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, 86 বছর বয়সে আমি একটা সন্তান পেয়েছিলাম। তিনি একটা সন্তান পেয়েছিল, ওই সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানটাকে এভাবে কবুল করে নিয়েছেন। সেই কুরবানকে উপলক্ষ করে, তাকে গ্রহণ করার লক্ষ্য করে, সেটাকে পছন্দনীয় হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর কুরবান ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে কুরবানিটা এসেছে এরকমটা নয়।
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই কুরবানটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সুবহানাল্লাহ। সেখান থেকে কুরবান এসেছে, কিয়ামত পর্যন্ত এই কুরবানিটা জারি থাকবে। আমাদের এই দেশের সুশীল সমাজের কিছু লোকেরা বলবে, মুসলমানেরা এত জানকে ভালোবাসে, তাহলে এতগুলো জান একদিনে কুরবান করার মানেটা কি? তারা এই জানোয়ারকে কুরবানি না করে, পশুগুলোকে কুরবানি না করে, জান কুরবান না করে টাকা দিলেই তো হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে বিকল্প তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোকে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি সাহাবায়ে কেরাম এবং আনেওয়ালা উম্মতদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন, পশুর বিনিময়ে টাকা দ্বারা কোনোভাবেই কুরবানি হবে না। তাহলে আমাদের দেশের সুশীল সমাজ সহ যেই সমস্ত নাস্তিক টাইপের লোকেরা বলে থাকেন যে পশু কুরবানি না দিয়ে পশুর বিনিময়ে টাকা দিলেও তো হয়ে যায়, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের দেওয়া কুরবানি পশুর গোশত আমার নিকট পৌঁছে না, তোমাদের দেওয়া কুরবানির পশুর রক্ত আমার নিকট পৌঁছে না। তার মানে হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনাই করে দিয়েছেন যে তোমাদেরকে জবেহ করতে হবে, কুরবানি করতে হবে শুধুমাত্রই পশু। বাহিমাতুল আনআম লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা যখন চতুষ্পদ জন্তুকে জবেহ করবে কুরবানিতে, তখন তোমরা আল্লাহর নাম নিয়ে কুরবানি করবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও চতুষ্পদ জন্তুকে আমাদেরকে কুরবানি করতে হবে সেই কথা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং সুশীল সমাজের লোক সহ যেই সমস্ত নাস্তিক টাইপের লোকেরা বলবেন যে কুরবানি চতুষ্পদ জন্তু ছাড়া টাকা দিয়ে দিলেও হয়, এই কথাটার কোনো ভিত্তি নাই। এই কথাটার কোনো ভিত্তি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে বা আমাদের মনের মধ্যেও যদি কোনো সময় ভুলবশত উদ্রেক উদয় হয় এই কথাটা যে আমাদের পশু জবাই না করে টাকা দিলেও তো হয়ে যায়, এই কথাটার কোনো ভিত্তি নেই। এ কথা আমাদের ভিতরে আনাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির তাৎপর্য ফজিলত বুঝে কুরবান করার তৌফিক দান করুন, বলেন আমিন।